গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকঠাক চালিয়ে যাচ্ছ। দেখো, আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত। প্রথমে আমরা জেনে নিই অনুপাত কাকে বলে। অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে। এর কোনো একক নেই। কোনো একক নেই। দেখো, আমরা এবার আমাদের অনুশীলনীতে চলে যাব। কোষে দেখি 2.1, পাতা নম্বর 26। কোষে দেখি 2.1, পেজ নাম্বার হচ্ছে 26। তো 1 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখে নিই। 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে চাল ও ডালের অনুপাত কত? দেখো, 1 কিগ্রা চাল মানে 1 কেজি চাল সমান হচ্ছে গিয়ে 40 টাকা। 1 কেজি ডাল সমান হচ্ছে গিয়ে 100 টাকা। তাহলে অতএব অনুপাত কত হবে? চাল ইস্টু ডাল সমান 40 অনুপাত 100। দেখো, কাটাকাটি করে নেব। প্রথমে 0 0 কেটে দিলাম, তারপর 2 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে অনুপাত কত দাঁড়িয়ে গেল? 2:5। 2 নম্বর চলে যায়। একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসেব করে লেখি। দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম সমান কত? 50 পয়সা। দেখো, অনুপাত সমান তোমরা কি জানো? সমজাতীয় রাশির তুলনা। তো সমজাতীয় রাশি তো এখানে নেই, একটা টাকা আছে, একটা পয়সা আছে। তাহলে এটাকে আমরা সমজাতীয় করে নেব। 3 টাকাটাকে 3 পয়সা করে নেব। 3 গুণিত 100 সমান 300 পয়সা। দেখো, এবার সমজাতীয় হয়ে গেল। অতএব অনুপাত লজেন্স সমান 300 অনুপাত 50। দেখো, 0 0 কাটলো, 5 দিয়ে কেটে যাবে, 5 6 30, 5 একে 5 সমান কত হলো? 6:1। দেখো, 2 নম্বর অঙ্ক হয়ে গেল। 3 নম্বর অঙ্কে আমরা চলে যাই। দেখো, এখানে আমি একটু সিরিয়ালটা গন্ডগোল করে দিয়েছি। এখনই যেটা করলাম সেটা ছিল 3 নম্বরের অঙ্ক। এবার আমরা 2 নম্বরের অঙ্কটা একটু দেখে নিই। 2 নম্বরের অঙ্কটা দেখে নিই। একটি ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ বি এ সি। দেখো, এখানে বলে দেওয়া আছে 60 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে 70 ডিগ্রি, আর এটা বলে দেওয়া আছে 50 ডিগ্রি। দেখো, অঙ্কটা আমি পড়ে নিচ্ছি এবার। ত্রিভুজ এ বি সি যার কোণ দেওয়া আছে, তাহলে অনুপাত বের করি কত? কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি। দেখো, আমি দেখে নিচ্ছি। কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি সমান, দেখো মাঝেরটা যেটা থাকে সেটা আমরা কোণ ধরে নিই। তাহলে বিএসি মানে কোনটা? বিএসি। তাহলে বিএসিটা কত হচ্ছে? 60 ডিগ্রি। 60 অনুপাত এবিসি, এবিসি তার মানে কোনটা হলো? 50 অনুপাত এসিবি 70। দেখো, কাটাকাটি হয়ে যাবে। দেখো, 0 0গুলো সব কেটে যাবে। তাহলে 6:5:7।
7। দেখো অঙ্ক হয়ে গেল। 2 নম্বর অঙ্ক আমাদের শেষ। আমরা এবার 4 নম্বর অঙ্কে চলে যাই। একটি আধুলি, একটি টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। দেখো আধুলি অনুপাত টাকা অনুপাত 2 টাকা। দেখো আমরা লিখছি আধুলি অনুপাত টাকা অনুপাত 2 টাকা সমান কত? আধুলি সমান কত জানি আমরা? 50 পয়সা। টাকা সমান কত জানি? 100 পয়সা। 2 টাকার সমান কত জানি? 200 পয়সা। দেখো একটা একটা করে শূন্য কেটে যাবে, একটা একটা করে শূন্য কেটে দিলাম, আবার 5 দিয়ে কেটে যাবে। দেখো 1 2 4, তাহলে অনুপাত হয়ে গেল কত? 1:2:4। চলো 5 নম্বর অঙ্কে চলে যায়। উমার বয়স 12 বছর 6 মাস, রতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত হবে লিখি। দেখো প্রথমে আমরা বয়সগুলো লিখে নিই। উমার বয়স সমান সমান 12 বছর 6 মাস। আমি সবগুলোকে মাসে করে নিচ্ছি এগুলোকে। তাহলে কত হলো? 12 × 12 + 6 সমান কত? 144 + 6 সমান হচ্ছে 150 মাস। দেখো উমার বয়সটা আমরা পেয়ে গেলাম মাসে। এবার বলেছে রাতুলের বয়স। বারো বছর 4 মাস। $148 মাস। এবার দেখো নূরজাহানের বয়স বলে দিয়েছে। বারো বছর সমান 12 × 12 সমান 144 মাস। তাহলে দেখো এবার এদের অনুপাতটা বের করে নেব। উমা অনুপাত রাতুল অনুপাত নূরজাহান সমান সমান 150 অনুপাত 148 অনুপাত 144। দেখো 2 দিয়ে কেটে যাবে, 75 74 72, আর কাটবে 75 74 না, আর কাটবে না। তাহলে অনুপাত হয়ে গেল 75:74:72। দেখো আমাদের 5 নম্বর অঙ্ক শেষ। চলো আমরা এবার 6 নম্বর অঙ্কে চলে যাই। 6 নম্বর অঙ্কে কী আছে দেখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লেখো। দেখো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ মানে যার একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু সমকোণ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং দুটি বাহু সমান। তাহলে দেখো মোটামুটি ছবি আঁকলাম। এ বি সি, বি কোণটা 90 ডিগ্রি, আর এ বি এবং বিসি এরা হচ্ছে সমান। তাহলে আমরা আবার জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে সমদ্বিবাহু ত্রিভুজ যে কোণগুলি উৎপন্ন করে সেই কোণগুলি পরস্পর সমান থাকে। তাহলে একটা পেয়ে গেল 90 ডিগ্রি। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে আবার বাকি দুটোর কত হবে? 90 ডিগ্রি যোগফল হবে টোটাল। তাহলে এটাও 45 ডিগ্রি হয়ে যাবে, এটাও 45 ডিগ্রি হয়ে যাবে, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অনুপাতগুলি লিখে নেব। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান কত হয়ে যাবে? একটা 90 ডিগ্রি দেওয়ার দরকার নেই, অনুপাত একটা 45, যেহেতু অনুপাতে কোনো একক হয় না, আর একটা 45। তাহলে সমান কত কত হয়ে গেল? এটা যদি 45 45 যদি দেখো কেটে যাবে 1 1 2 2:1:1 কত হয়ে গেছে?
চলো এবার 7 নম্বর অঙ্ক দেখি। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। দেখো আমরা জানি কি সমবাহু ত্রিভুজের 3টি কোণের মানই সমান হয়, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান সমান 60:60:60 সমান সমান, দেখো সব কেটে যাবে, 1 1 1 1:1:1। 8 নম্বর অঙ্কে চলে যায়। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত হবে লিখি। দেখো এখানে তোমাদের দেওয়া আছে কি পুলক বাই মানিক সমান 7/9। কারণ তোমরা জানো এটাকে এইভাবে লিখতে পারো, তার কারণ যেহেতু পুলক অনুপাত মানিক সমান সমান বলে দিয়েছে কি 7/9, তাহলে এটাকে তোমরা এভাবে লিখতে পারবে পুলক বাই মানিক সমান 7/9। দেখো এখানে মানিকবাবুর বয়সটা বলে দিয়েছে কত, 72 বছর, মানে নিচেরটা মানিকবাবুর নিচেরটা বলে দিয়েছে 72, তাহলে 9-এর সঙ্গে আমরা কত গুণ করেছি 72 পেয়েছি, 8 গুণ করে 72 পেয়েছি, তাহলে আমরা কী করবো উপরের সঙ্গেও 8 গুণ করে দেবো, 7টা কত হয়ে গেলো 56। তাহলে পুলক বাই মানিক সমান এখন কত পেলাম, 56/72। তাহলে অতএব পুলকবাবুর বয়স সমান 56 বছর। তো 8 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 9 নম্বর অঙ্কে চলে যাই। কী আছে দেখে নি চলো। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত। দেখো একইভাবে প্রথম অনুপাত দ্বিতীয় সমান বলে দিয়েছে কত, 2:5। দেখো আমটাকে এইভাবে লিখতে পারি, প্রথম বাই দ্বিতীয় সমান সমান কত, 2/5। দেখো এবার এরা যেটা বলে দিয়েছে প্রথম বইটির দাম যদি 32.20 হয় তবে দ্বিতীয় বইটির দাম কত। তাহলে দেখো এর সঙ্গে কত গুণ করলে আমরা 32.20 পাবো, এটা দেখে নেব। সেম সংখ্যা দিয়ে নিচের সংখ্যাটাকে গুণ করে দেবো, তাহলে আমরা সেই জিনিসটা পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা এভাবে গুণ করতে পারি, দেখো 16.10 দিয়ে গুণ করে নিতে পারি। দেখো 10 দুগুণ 20, 16 দুগুণ 32, হ্যাঁ। তাহলে এটাকেও আমরা 16.10 দিয়ে গুণ করে নেব, কত হলো 5/16 80, 5 0 0 5 একে 5, 5 16 80, তাহলে 80.50। তাহলে অতএব দ্বিতীয় বইটির দাম কত হলো, দাম সমান সমান কত বেরোলো 80.50 টাকা। চলো আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। কী আছে দেখি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসেব করে লিখি। দেখো বৃত্তের পরিধি অনুপাত ব্যাস সমান সমান বলে দিয়েছে 22:7। এবার দেখো ব্যাসের দৈর্ঘ্যটা বলে দিস 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে ব্যাস সমান হচ্ছে 2 মিটার 1 ডেসিমিটার। দেখো এটাকে আমরা সবটাকেই মিটারে পরিবর্তন করে নিচ্ছি, তাহলে কি করে নেব তোমরা জানো সেই ছকটা, কিমি হেমি ডেকামি, কিমি হেমি ডেকামি মি, ডেসিমি সেন্টিমি মিলিমি। এই ছকটা ভালো করে মনে রাখবে, এই ছকটা সবসময় তোমার কাজে লাগবে। নিচের দিকে নামতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, আর উপরের দিকে গেলে 10 দিয়ে ভাগ করতে হয় প্রত্যেক ঘরের জন্য।
তাহলে দেখো মিটারকে ডেসিমিটারে করে নেবো আমরা, তাহলে কী করব 10 দিয়ে গুণ করে নেব, তাহলে কত হয়ে গেল 2 গুণিত 10 প্লাস 1 সমান কত হলো 21 ডেসিমি। দেখো তোমরা পেয়ে গেলে 21 ডেসিমি। এবার আমরা অনুপাতটাকে বাই আকারে লিখে নেবো, ভাগ আকারে, তাহলে কত হলো পরিধি বাই ব্যাস সমান সমান 22/7। দেখো এটা এরা বলে দিয়েছে 21, তার মানে এখানে 3 দিয়ে গুণ করেছে, তাহলে উপরটাকেও 3 দিয়ে গুণ করে নেবো, কত 66 হয়ে গেল। তাহলে অতএব পরিধি সমান 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 66 ডেসিমিটার। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি 6 মিটার 6 ডেসিমিটার, 6 ডেসিমিটার। দেখো হয়ে গেল। চলো আমরা এবার 11 নম্বর অঙ্কে চলে যাই। কী আছে দেখিনি 11 নম্বর অঙ্কে। আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। দেখো সপ্তম শ্রেণীতে প্রতিযোগী সমান সমান 90 কতর মধ্যে 150, তাহলে টোটাল আর প্রতিযোগী অনুপাতটা বের করে নিলাম। তাহলে এটাকে যদি কাটাকাটি করে দিই কত হয়ে যাবে 3 3 9 5 15 সমান সমান কত বলতে পারি 3/5, যেহেতু অনুপাতটাকে ভাগ আকারে আমরা লিখতে পারি। ষষ্ঠ শ্রেণীতে বলে দেওয়া আছে দেখো যোগী সমান কত 80 জন 140-এর মধ্যে, দেখ 0 0 কাটলো 4 2 8 7 2 14, তাহলে কত হয়ে গেল 4:7 সমান সমান আমরা লিখতে পারি এভাবে 4/7। তাহলে এবার কোনটা বেশি দেখার জন্য কি করতে হয়, দুটো ভগ্নাংশ কোনটা বেশি দেখার জন্য কি করতে হয়, নিচেরগুলোকে লসগু করে নিতে হয়, দিয়ে নিচেরগুলো কমন করতে হয়। তাহলে চলো আমরা সেভাবে দেখে নিই। এখানে 5 আর 7-এর লসগু বের করলে কত হবে 35 হয়ে যাবে। তাহলে প্রথম শ্রেণীটাকে মানে সেভেন্থের ক্ষেত্রে নিচের লসগুটা আমরা 35 করে নিলাম, তাহলে কত গুণ করতে হলো 7, মানে উপরেটা কত হয়ে গেল 21। দেখো সিক্সথের ক্ষেত্রে নিচেরটা করে নিলাম কত 35, তাহলে উপরে কত গুণ করতে হলো, এখানে 7 ছিল না 5, 5 ছিল 20, তাহলে কোন ক্লাসটা বেশি হলো প্রতিযোগী 7th ক্লাসে। তাহলে অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি। সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি। চলো আমরা এবার 12 নম্বর অঙ্কে দেখে নিই। দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। দেখো প্রথম অনুপাত দ্বিতীয় আমরা এইভাবে ধরে নিই, সমান সমান অনুপাত কত 5:7, তাহলে আমরা ভাগ আকারে লিখলে কীভাবে লিখবো, প্রথম বাই দ্বিতীয় সমান সমান 5/7। দেখো আমরা জানি কি যে গসাগু মানে দুটোর মধ্যেই সেই জিনিসটা কমন আছে, তাহলে গসাগু যদি 13 হয় তাহলে আমরা এটা বলতে পারি যে 13 দিয়ে গুণ করে দিলে সংখ্যাগুলো পেয়ে যাব। অতএব সংখ্যাটি হবে, অতএব প্রথম বাই দ্বিতীয় সমান সমান 5×13/7×13 সমান 65/1791। দেখো হয়ে গেল, দুটো সংখ্যা পেয়ে গেলাম আমরা। অতএব সংখ্যা দুটি 65 ও 91। দেখো উত্তর হয়ে গেল। এখানে আমাদের 2.1 অনুশীলন শেষ। আশা করছি আমি তোমাদের কিছু শেখাতে পারলাম। আর যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করে নাও। আর যারা নতুন আমাদের চ্যানেলে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।